আল্লাহর হুকুম না মানতে পারলেও তার ভিতরে একটা আত্মযন্ত্রণা কাজ করে, কিন্তু মানুষের বিধানের আইন না মানলে সেই ব্যাপারে কোনো আত্মযন্ত্রণা কাজ করে না। এই ব্রিটিশদের দিয়ে যাওয়া এই ব্যর্থ ব্যবস্থা আমরা আসলে কেন বহন করে নিয়ে যাব? দেখেন, আজকে আমাদের বাংলাদেশে ৪৫ লক্ষ মামলা পেন্ডিং, এখনো পেন্ডিং, কোনো সমাধান নাই। এর মধ্যে এমন অনেক মামলা আছে যে ৪০ বছর জেল খেটে ফেলছে অলরেডি। জেল খাটার পর তারপরে বিচারে প্রমাণিত হয়েছে যে সেই ব্যক্তি নির্দোষ। তাহলে এই যে ৪০ বছর সে জেল খাটলো, তার জীবনটা আপনি কিভাবে ফেরত দিবেন? এই ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে। এইভাবে করে আপনি অর্থনীতি বলেন, শিক্ষানীতি বলেন, সব জায়গায় এমন দুর্নীতি। এর এগেইনস্টে আমরা কি প্রস্তাব করছি? আমরা প্রস্তাব করছি যে বিধান হবে, আইনের যে শাসনটা এটা হবে আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী। এইখানে যদি আল্লাহর আইন অনুযায়ী হয় তাহলে কি বেনিফিট হবে আমি একটু বলি। আমি অনেক এরকম দেখেছি যে ধরেন একটা পার্কে গেছে, গেটের টিকিট লাগে, টিকিটের টাকা দেয় না। এটাকে খুব প্রাউডলি তারা ফ্রেন্ডদের মধ্যে বলে, আরে ভাই আমি তো কোনোদিন টিকিট দিই না, তুই টিকিট ছাড়া ঢুকতে পারোস না। এটা একটা প্রাউডের বিষয় না যে কে কোন জায়গায় টিকিট ছাড়া ঢুকতে পারে? ধরেন সার্জন, একজন সার্জন সামনে দাঁড়িয়ে আছে, হেলমেট মাথায় দেওয়ার কথা না মোটরসাইকেল চালালে, কিন্তু হেলমেটটা পিছনে ঝুলিয়ে রাখে। যখন সার্জনকে দেখে তখন তাড়াতাড়ি মাথায় হেলমেট পরে। তার মানে সরকারের যে আইন, সেই আইনটা মানার ব্যাপারে মানুষ সিনসিয়ার না। সে মনে করে যে সরকারের এই আইন যদি আমি ভঙ্গ করি তাহলে আমার কোনো গুনাহ হবে না। অন্যদিকে আল্লাহর আইন দেখেন, আল্লাহ রোজা রাখতে বলছে, সে খুবই নিষ্ঠার সাথে রোজা রাখে সারাদিন। তারপরেও সে হুজুরকে প্রশ্ন করে যে আচ্ছা হুজুর আমি যদি, আর অন্যদিকে মানুষের হুকুম অর্থাৎ সরকারের হুকুম মানার ব্যাপারে তার উদাসীনতা, সে হেলমেটটা পিছনে ঝুলায় রাখে, সে মাথায় পড়ে না। এই হচ্ছে আল্লাহর আইন মানার আর মানুষের আইন মানার পার্থক্য। আপনি ট্যাক্স দিবেন না, এটা আপনার একটা প্রাউডের বিষয়, কে কত ট্যাক্স ফাঁকি দিতে পারে। কিন্তু এটা যদি আল্লাহর বিধান হতো, তার মধ্যে একটা মর্ম যন্ত্রণা কাজ করতো যে না আমি এটা করতে পারি না, এটা করছি তাহলে আমার লজ্জিত হওয়া উচিত। আচ্ছা ধরো কে কয়েকটা নামাজ পড়ছে, এটা নিয়ে কখনো কেউ বলে যাই তুই এক ওয়াক্ত নামাজ বাদ দিয়েই তোর এত গিল্টি ফিলিং হচ্ছে, আমি তো 5 ওয়াক্তই পড়ি না, দেখ আমারে দেখ, এটা কেউ কখনো বলে? কিন্তু ঠিকই এইটা বলে এই তোমারে সার্জন আটকা দিছে, দেখো আমারে তো কোনোদিন আটকা না, আমি তো কখনো হেলমেটই পরি না, এগুলো বলে, শুনছেন কি না? বলে কি না? তোর চেহারা দেখলেই সার্জন আটকায়, দেখবে আমারে তো আটকায় না, আমি তো কখনোই হেলমেট পরি না। আমি এসব আলোচনা শুনেছি। তার মানে আল্লাহর হুকুম না মানতে পারলেও তার ভিতরে একটা আত্মযন্ত্রণা কাজ করে, কিন্তু মানুষের বিধানের আইন না মানলে সেই ব্যাপারে কোনো আত্মযন্ত্রণা কাজ করে না। যৌক্তিকতা হচ্ছে যে আমরা মানুষের আইন বাদ দিয়ে আল্লাহর আইন যদি মেনে নেই তাহলে আমাদের এই আইনি ব্যবস্থা একটা সঠিক ব্যবস্থা আমরা কায়েম করতে পারবো।